আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। আমি শুনছি তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। আমি কেমনে থাকি মনের বেদন সয়ারে, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা। অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা। নিবা তোমার প্রেমে পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। কথা কোন ঠিক না বেঠি? আমরা সাধারণ মানুষ, মূর্খ সূর্খ মানুষ আল্লাহর ওলির হাতে ধরে রাখছি। কথা কয় না, এই নায়ের পাল তার হাতে দিয়ে দিছি। নাও মানে কি? কথা কয় না। এই দেহতরি দিয়ে দিলাম মুর্শিদের হাতে। এবার মুর্শিদ জানে আমারে কই লিয়ে যাবে। কথা কয় না কে? কারণ তিনি ঠিকই অচল তরি টাইনা তীর লিয়ে যাব। তার কাম হইল তো বাঙ্গাসুরা নাও সব টাইনা হেসরাই লিয়ে যাও। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে। কথা বল। হায় হায়, এই দেহ পিঞ্জিরা পড়ে থাকবে, আজরাইল আপনাকে ধরে নিয়ে যাবে। কথা ঠিক না মিঠে? এই দেহে পিঞ্জিরার ভিতরে কি আজীবন থাকা যাবে? এই জন্য আমরা আমাদের এই দেহটা মুর্শিদ সমীপে সইপা দিছি। কথা কয়। আর এই জগতে তিনি একমাত্র প্রেমিক, তিনি একমাত্র দরদি যে বাঙ্গাতুরি টাইনা লইয়া যায়। কথা কয় না? কথা কয়। আর কেউ বাঙ্গাতুরি নিতে রাজি? কথা কয় না? দুর্বল নৌকা বাইতে রাজি না। আউলিয়ারা দুর্বল নৌকা লইয়া যায়। আমরা সেই পীর ও মুর্শিদের সাথে থাকব, দিনের কাজ করব। আমরা কি চাই না নবীর সাথে থাকতে? আমি যে কথাটা বলছিলাম যে গরিবের দাম আছে না নাই? ইব্রাহিম ইবনে আদম বুঝাই দিছে গরিবের মতো গরিব হলে দাম বাড়ে। কথা বল ঠিক না? ঠিক। তো আপনারা গরিব মানুষ, সুদ খান না, ঘুষ খান না, জুলুম করেন না, মারামারি করেন না, মুরামারি করেন না। আপনারা নামাজটা পড়লেই তো আল্লাহর ওলি হয়ে যাবে। সিনেমা দেখাটা বাদ দিলে আল্লাহর ওলি হয়ে যাবে। বউরা আকতা কুকতাটা বাদ দিলে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে বন্ধ গিয়ে মালিকে টাকা দিছে, কুদাল লই আরেকবার ক্ষেত্রে আইলেও কুবনা দিলে দৌলি যাবেন। গাইডের মধ্যে দুধ আয় না, মাঝখানে বন্ধ গিয়ে আরেকবার ক্ষেত্রে আলি কেটে বাদ দিলে লেউলিয়ে যাবেন। তা আপনার জন্য লিওয়া সহজ, কারণ আপনি মেহনতি মানুষ, আপনি গরিব মানুষ, আপনি নবীর প্রেমিক মানুষ। আপনি নবীর জন্য ঘুম হারাম করতে পারেন, আপনি নবীর জন্য ঘর ছাড়তে পারেন, আপনি নবীর জন্য আরামের বিছানা ছাড়তে পারেন। আপনি জান্নাতে যাবেন না তো যাই বুকেটা? কথা কয় না? এই আপনারা করতেছি বদ স্বভাবগুলো আস্তে আস্তে বাদ দেন। আপনারা আমার মতো বহু মৌলবীরও আগে বেহেশতে যাবেন না। আমরা তো জবাব দিই আছে, কারণ পীর সাহেব তো সব জবাব না দিলে যাবো কেমনে? আপনার কোনো জবাব আছে? তো আল্লাহর রাস্তে দিনটা সমাজটা নিজের চরিত্রটা ভালো করেন। এটা কষ্টের ব্যাপার না, কি কোন ভালো হইতে পয়সা লাগে?
নামাজ পড়তে কষ্ট লাগে? নামাজ পড়তে আসলে কেউ বেতন ধরে? আমরা নবীর পাগল কেন? এই দুনিয়াতে বাংলাদেশে পয়দা হইছি, মনটা কান্দে যদি মদিনায় থাকতাম। কথা না? মদিনার দোলাবালি চোখে মাখি সুরমা বলিও, মদিনার দোলাবালি চোখে মাখি সুরমা বলিও, যাবে চোখে পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন থাকবে না তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ও আল্লাহ মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ও সেই বাগানে আছে আমার, সেই বাগানে আছে আমার জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। ওইরা যাও মনা পাখি কয় আমার সালাম খানিও, ওইরা যাও মনা পাখি কয় আমার সালাম খানিও, পাঠাইতে সালাম খানি, পাঠাইতে সালাম খানি দয়াল নবী পাক রোজায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তোদের জন্য একটা সুযোগ আছে। এর গরিবের দল, গরিবের দল রে, আজকে তোরা বাংলাদেশে জন্ম নিছস, নবী দেখতে পারস না, নবীর বাড়ি দেখতে পারো না। ও উম্মতের দল, আমি আল্লাহ তোরার একটা অপশন দিলাম, একটা সুযোগ দিলাম। যদি তোমরা সেই মতে দুনিয়াতে চলতে পারো, আমার নবীর বাড়ির পাশে তোরে বাড়ি বানায় দিব। সুবহানাল্লাহ। নবীর বাড়ির পাশে বাড়ি হলে বেহেশতে কেমন হয়? আমার আল্লাহ বেহেশত বানাইছেন 8টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 8টা। দুনিয়াতে কত শহর, লন্ডন আর ঢাকা কি সমান? না। আমেরিকার ওয়াশিংটন ডিসি আর দিল্লি শহর সমান নয়। তেমনি ভাবে আমার আল্লাহ একটা বেহেশত বানিয়েছেন, সব চাইতে দামি জান্নাতে থাকবেন আমার নবী, সুবহানাল্লাহ। তার পাশে থাকবেন অন্যান্য নবীগণ, ওই নবীদের পাশে থাকবেন নবীওয়ালাগণ, যারা নবীর জন্য, নবীর দ্বীনের জন্য, নবীর আদর্শের জন্য জীবন দিয়েছেন, তারা থাকবেন ওখানে। সুবহানাল্লাহ। যারা নবীর পাগল ওরা থাকবেন সেখানে। নবী থাকবেন, অন্যান্য নবীরাও নবীর পাশে থাকবেন, ওখানে আরো বাড়িঘর থাকবে যেখানে আউলিয়ারা থাকবেন, শহীদরা থাকবেন, নবীর সাহাবীরা থাকবে। আপনার থাকার ইচ্ছা আছে নি? কথা কেন আসেনি? আসে দেখি গান জন্ম
আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম, আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম, আমার নবী যুগে হলে কেমন হতো। কি তো জানেন না নবীর যুগে হইলে বাবা, আমার নবীর যারা 63 বছর জিন্দেগি জাহের জিন্দেগিতে আমার নবীর ঈমানের সাথে যারা দেখছেন বাবা, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে, নবীদের পরে तमाम মুমিনদের সরদার হলো আমার নবীর সাহাবী। সমস্ত মুমিনদের আগে নবীদের পরে জান্নাতে যাবে আমার নবীর সাহাবী, যারা এই চোখে নবী দেখছে। নবী বলেন লা ইয়াতামাসসাহুন নার, যে ব্যক্তি আমারে দেখছে রে শয়নে স্বপনে, জাহান্নামের আগুন হারাম। নবী দেখলে দুজকের আগুন কি হারাম। ওই নবীর ডেলি দেখবেন, ঘুরতে ফিরতে দেখবেন, নবীকে বদরের কথা জিজ্ঞেস করবেন, নবীর পাশে বসবেন, নবীর কথা শুনবেন, যা জান্নাতের আরাম থেকে আরো আনন্দদায়ক। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিদের সাথে বর পিসাবের সাথে থাকবেন, খাজা গরিবে নওয়াজের সাথে থাকবেন, শাহজালাল মুজাদ্দিদ আমিনীর সাথে থাকবেন, সৈয়দ নাসিরউদ্দিন সিবাহ সালারের সাথে থাকবেন, সুলাইমান নবীর সাথে থাকবেন, হযরত ইদ্রিস নবীর সাথে থাকবেন, তাদের সাথে বায়াত করবেন, বসবেন, উঠবেন, জান্নাতে চলবেন। ইচ্ছা আছে না? কারার কারার ইচ্ছা নাই একটু দেখেন। বুঝছে না গোয়েরিছে একজন ঘুমন্ত ব্যক্তি পাইলাম, এবার হাত উঠায় দেখেন কারা কারা চান আল্লাহকে নবীকে সাক্ষী রাখুন, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রাখুন। কারা চান নবীর সাথে থাকতে চান? তাহলে একটু জোরে নারে তাকবীর, এত আস্তেগুলি গো, নারে তাকবীর। না তো পুরা সাংগত করব না, আমি কোন এই মন্না পুরা নবীনগর যাইবার কথা কইছি না, আশেপাশে তো যাইতো আওয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওই নবীর বাগান একটা বানাইছি শতমুখা। সবার দাওয়াত রইল আগামী 15ই ফেব্রুয়ারি, মানে আগামী বৃহস্পতিবার না? যাবেন তো? যাবেন তো? সবাই দলে দলে যাবেন। দেখুন মাদ্রাসার পাশে দাঁড়ানো দর হকিকত নবীর পাশে দাঁড়ানো। কথা ঠিক না ঠিক? আমাদের মুরিদ ভক্ত যারা আছেন তাদের জন্য আবশ্যক, আমার কাছ থেকে যদি আপনারা ফয়েজ আশা করেন, অবশ্যই আপনার এই মাদ্রাসার মাহফিলে ঘরে বসে থাকবেন না, দলে দলে চলে যাবেন। এই মাদ্রাসার মাহফিলে আমাদের বড় সৌভাগ্য হলো, দেখুন আল্লাহর ওলি পাওয়া যায় না, রাসূলের আওলাদ এবং সাক্ষাৎ আল্লাহর ওলি হযরত সৈয়দ আমান শাহ হুজুর কিবলা মদ্দাজিল্লাহুল আলী আসবেন। উনি এই মাদ্রাসার কারণে মূলত আসতেছেন, নাসিরনগর আসতে পারেন নাই। শেষ পর্যন্ত উনি বললেন, আমি বললাম যারা 2টা মাদ্রাসা করছি হুজুর, একটা আপনার দাদা বড় বাপের নামে আর একটা আপনার ভাইয়ের নামে, তাহলে এটি দেখতে আমি যাবো। খুব আবিদ মানুষ, খুব বড় আবিদ। আমার তো তেমন কিছু নাই, আমলও নাই, কিছুই নেই। এই জন্য সাতের ফিস সাহেবরা আমার গুতাও কথা না কে, আমার সাথে পারেও না কথা না কে। তারপরে দেখা যায় আমার কাছে মানুষ যায়, এটার মূল কারণ কিন্তু এই আল্লাহর ওলিরা। কারণ আমান সহজ সবসময় 2টা হাত আমার জন্য আল্লাহর দরবারে বিছায় রাখে। আপনি চিন্তা করতে পারেন, কদিন আগে আমাদের এখানে একটা উরুস মাহফিল ছিল, ওনার দাদার বড় বাবার খলিফার, মিরান সুজুর খলিফার। আমি রাত্র 1টার সময় ফোন দিছি, ফট করে ফোনটা ধরছি, এবং দেখা যায় টুফি টাফি ভরা, 1টার সময় কেউ টুফি কিনতে বইতে করো, এত রাতে ঘুমাই থাকে না বয়স্ক মানুষ,
কিন্তু বুঝেই গেছে যে হুজুর বুঝছে যে আমি ফোন করো, এই জন্য একদম গেট আপ মেকআপ ঠিক, চশমা চশমা লাগে, রেডি হয়ে বলিস। খবর জানিনি আমরা, কথা কনা। আমি সবের দেখাইলাম এটা কি, হুজুর যদি রাত্র 2টার সময় ঘুমে থাকার কথা, ঠিক না? উনি তো জানে আমরা তো সারাদিনে যোগাযোগ করি নাই, যে কোনো সময় ফোন যেতে পারে, এই জন্য উনি রাত 2টায় বই থাকবো। উনি রাত্র 2টার সময় ঘুমায় থাকার কথা, ফোন দিলে হয়তো প্রথমে ধরতেন, অথবা আমরার মতো হিসাব বলে বন্ধ করে ধরত। কথা কয় উপরন্তু আমি ফোন দিলাম, হোয়াটসঅ্যাপে দিছি তো সব দেখা যায়। হুজুর মাশাআল্লাহ পাঞ্জাবি পইরা টুপি পইরা বসে, বোঝা যায় আমারে কল দেওয়া হবে, ওই টাইমে আমাকে রেডি থাকতে হবে। চিল্লায়ে কইতেন না সুবহানাল্লাহ। সেই জিন্দা ওয়ালি যিনি হিন্দুস্তান থেকে আমাকে লক্ষ্য করেন আমি কখন কই যেতেছি, তিনি আসবেন, পাবেন কদিন জানি না। হযরত সৈয়দ ওসমান শাহ হুজুর আসতেন, হুট করে চলে গেছে। কি মায়া যে দিয়া গেল, কি ভালোবাসা যে নবীর আওলাদের মধ্যে। তো ওনাদের মাধ্যমে ওনারা আমাকে দেয় আর আমি আপনাদেরকে দেই। এই আল্লাহর ওলি আসবেন, একটা নজর দেখার জন্য হলেও হাজির হয়ে যাবেন। নবীর বংশ থেকে যদি এরকম বেগুনা মানুষ, যদি মাসুম তো বলা যাবে না যেহেতু ওনারা নবী না, কথা ঠিক না বেঠিক, কিন্তু গুনার রাস্তা দিয়ে যায় না। আল্লাহ যেন এই আল্লাহর ওলি হযরত সৈয়দ আমান শাহ হুজুর মনে হয় আগামী 14 তারিখে হুজুর আসতেছেন, আমাদের এখানে আসবেন। 15 তারিখ শতমুখার মাঠে আসবেন। আপনাদের সকলের দাওয়াত, দলে বলে যাবেন। এবং আমার মুরিদ যারা যেখানে আছেন সকলেই নিজ দায়িত্বে কিছু কালেকশন করবেন। আমি তো বলেছি আমার দরবারের জন্য কোনো কালেকশন করবেন না, কারণ দরবার আমার, এটা আমার মুরিদদের ব্যাপার। মাদ্রাসা সবার, কথা কেন, মাদ্রাসা কার? সবার। এই জন্য আপনারা যারাই আছেন আমার মুরিদিন, যারা বানিয়াচংয়ে আছেন, যে যে গ্রামে আছেন, বাগদাদি কাফেলার পক্ষ থেকে ওই মাহফিলে সহযোগিতা করবেন। কারণ প্রতিষ্ঠান তো বড় প্রতিষ্ঠান, একটা ঘর করছি, এটাতে অর্ধেকেরই জায়গা, তো আর কিছুদিনের ভিতরে আরেকটা ঘর করতে হবে। তো এখনকার সময়ে 50-60 হাজার একটা ঘর করা, এটা তো টাফ ব্যাপার, অনেক খরচের ব্যাপার। তারপরে বেঞ্চ লাগে, আর অনেক কিছু। তো আমি আশা করব আপনারা সকলে শামিল থাকলে, এটা আপনাদের ঐতিহ্য, ঠিক না বে ঠিক? আমি চাচ্ছি যে বানিয়াচং উপজেলার মধ্যে একটা মডেল, একটা উপযুক্ত প্রতিষ্ঠান থাকবে বাগদাদি কাফেলার নেতৃত্বে, ঠিক না বে ঠিক? বাগদাদি কাফেলার কাজ হলো এদেশের মুসলিম জনতার সেবা করা। কার সেবা করা? যদি বিপদে পড়ে যে কোনো ধর্মের মানুষকে সেবা করা। কথা বলুন, ঠিক না বে ঠিক? যে কোনো ধর্ম হোক, যে কোনো বর্ণ হোক, মনে রাখবেন দুনিয়াতে আপনি হিন্দু বেটার উষ্টাই দিচ্ছেন, কিয়ামতের দিন হিন্দু বেটার বিচার দিলে কিন্তু আপনার আল্লাহ ধরবো, ছাড়বে না। কারণ আল্লাহর আদালতে কাউকে ছাড় দেওয়া হবে না। কি দেওয়া হবে না? ছাড় দেওয়া হবে। এই জন্য হযরত মুসা নবী চিন্তায় থাকবেন, কিয়ামতের দিন কান্নাকাটি করবেন। অনেকে জিজ্ঞাসা, হুজুর কারণ কি করে? আমার একটা মামলা আছে। কি? আমি যে কিপ্তিরে সর্দা মারছিলাম, এ সরকারের কাম করছে, আমি তো মার্ডার করে দিছি। কথা কয় নাকি? এখন যদি হ্যাঁ ওইটা কয় আল্লাহ আমার বিচারটা চাই মুসার বিরুদ্ধে, কি আমি না সর দিছিলাম, সরের বদলা বেটা সর দিত, আমার মার্ডার করে নিত। কথা কয় না? কাজী দুনিয়াতে চলতে খুব হিসাব করে চলে। কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। তার পিছনে যদি কোনো উত্তর না থাকে তাহলে কিন্তু সোজা জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, যদি তোরা নবীর সাথে থাকতে চাস, যদি তোরা হুজুর গাউস পাকের সাথে থাকতে চাস, যদি তোরা শাহজালালের সাথে থাকতে চাস, যদি তোরা সৈয়দ মিরান শাহ তাতারের সাথে থাকতে চাস, যদি তোরার ফির মুশতাকরে দেখলে তোর ভালো লাগে, এর সাথে যদি থাকতে চাস, কি করা লাগবে? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, আল্লাহ এবং রসুলের গোলামি করে, আল্লাহ এবং রসুলের তাবেদারি করে। সুবহানাল্লাহ। فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ
الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله أكبر আল্লাহকে যারা নবী মানবে, যারা নবীর অনুসরণ করবা, নবীর তাবেদারি করবা, আল্লাহর তাবেদারি করবা, তোমরা কিয়ামতের দিন নবীর সাথে থাকবা, সুবহানাল্লাহ, সাহাবীদের সাথে থাকবা, হুসাইনজির মতো শহীদ, আমির হামজার মতো শহীদের সাথে থাকবা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ওলিদের সাথে থাকবা, তোমার পীর ও মুর্শিদের সাথে থাকবা। সুবহানাল্লাহ কইতেন না? আর কোন দান চাই না মুর্শিদ, আর কোন দান চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও, আমারই মরণের কালে, আমারই মরণের কালে তোমার হাতের পানি দিও, আর কোন দান চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না জড়ায়, ওরে মুর্শিদের সিরাতে নাই, মুর্শিদের সিরাতে নাই, আমারে কাফন দিও যাইতে সঙ্গে নিও, আর কোন দান চাই না মুর্শিদ, আর কোন দান চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। দেখুন দুনিয়াতে আমরা বাড়ি বানাই ভালো মানুষের পাশে, ঠিক না? কেন জানেন? ভালো মানুষ পাশে থাকলে ডিস্টার্ব করে না। পাশের প্রতিবেশী খারাপ হইলে কিন্তু খবর আছে, কথা কয় না। দেখবা উদৌতি দুটো জামাই মুখে লাগবে আর আহতা কুহতা কইব, পাশে তখন মুশকিল। আল্লাহ কয় আমার নবী, আমার সাহাবী, শহীদরা বলো বড় উত্তম বন্ধু, যদি তাদের বন্ধু হতে চাও আল্লাহ ওয়ালা হয়ে যাও, নবী ওয়ালা হয়ে যাও। আল্লাহ কি কইছে? সারাদিন বিড়ি খাইতেন, কথা বলেন না, তাস খেলাইতেন না, আরেকজনের পাশা দিয়ে বাঁশ দিতেন, গাঁজা খাইতেন না, বাবা খাইতেন, সিনেমার দোকানে গিয়া চা খাইতেন, মসজিদে গিয়া কাজ্জা করতেন, স্বভাবে রাতের রাত নামাজ তুইয়া সিন্নির হিসেবে দৌড়তেন, কথা বলেন, সুদ খাইতেন, গোশ খাইতেন, বেটেন তেরে দইটা লাভের লেগে মরিচকে তুলে দিতেন। আল্লাহ কি বউ দিছে মরিচকে, তো মরিচ তুলবার লেগে আঙ্গর এরকম মানুষ নাই। আবার বউ দৌড়ে ছুটে যান, নাইলে বেঙ্গালি বুদ্ধিটা বাইরে। তা আপনার কি খবর নাই? বউ যে দায়ী হয়েছে মানুষে দেখতেছে, এই বউয়ের কোন রান্না বান্না খায়া নামাজ কবুলিত না, কথা কয় না? আরো জোরে এই দইরে এটা রইলে বন্ধ আটতাছে, কই কাপড় কই কিতা, বুতের লাহান মাথার চুলা উলাইয়া বৈশাখ মাসে কাম করে, তার ফেরও বাদ যাইতো। আল্লাহ কো বাদ যাইব, বাতের বরকত নষ্ট হয়ে গেছে, কথা কয় না? এর লেগে দেখা যায় আপনারা সারা দিন মেহনত করেও মুখটা অতলা ভাত খা, কথা কয় না? আপনারা আমার মতো ভাত খাইলে বাঁচবেন? ভাতুত খাইও দেখা যায় আমার থেকে নিরস, ইমাম সাহেব আপনার থেকে তাজা। তার কারণ হইল ইমাম সাহেবের বউ ফতে ছাড়ে না, কথা কয় না? এই জন্য ইমামের রিজিকে বরকত আছে। বেহেস্তে খালি ইমাম সাহেব যাইব না, আপনারা যাইতেন কইতে যাইতেন শীত কাটটা, কথা কয় না? বেড়া ভেঙ্গিয়া ফত আছে কোন, কথা কয় না? যাইতে হইলে ইমাম সাহেবের হিসে দিয়ে যাইতে, কথা কয় না? ইমাম যখন রুকুতে যায় মুক্তা দিয়ে রুকুতে যাইতে হবে,
ইমাম যেমনি সেজদায় যায় মুক্তাদির সাথে সাথে সেজদায় যাইতে হবে। ইমাম সূরা ফাতিহা শেষ করলে মুক্তাদি আমিন বলতে হবে। ইমাম যখন কোরআন তেলাওয়াত করে মুক্তাদি চুপিচারে শুনতে হবে। তেমনি বাবা ইমাম সাহেব যেমনে চলে, পীর ও মুর্শিদ যেমনে চলে, সারা জীবন তেমনি চলার নাম হলো মুর্শিদের পায়রবি। এখন পীর সাহেবরে দেখলে টুপি টাফি মাথা দিয়ে মুজিব কুট লাগায় বাবা, বদরুল মুজাফেন লাগায়, আরে বাবা রে বাবা আমার মৃত্যুর শিরো গেলে গেলে যে মুনলিংটি দিছে আঙ্গুর বাঙ্গার কান্দ। কথা কানাকে কুত্তা কবে তুই যে আমার তো ল্যাং তুই গেছিস গা বেশি নাই, কথা কয় না নাই। ফিসা বাইলে বাবা রুমাল মাথার দিয়া, দাড়ি দুলাইয়া আতর লাগাই আছে সবার আগে। ফিসাব গেলে দেখা যায় গাঙ্গের বাড়ি বইয়া গাঞ্জা টানে, আছে না নাই? মাইন্ড করেন না, আবার কেউ রুফরেও পড়তে পারে, কথা কয় না। ফিসাব আইলে গদ গদ আব্বা আব্বা, ফিসাব গেলে ফদ ফদ কাব্বা কাব্বা, কথা কয় না। তাবিজ দিলে 500 টাকা, তাবিজ দিলে রোগ ভালো হইলে 1000 টাকা। কিন্তু যে মুর্শিদের দরবারে গেলে কলবের বেমার সারবরে তোর ঘর জান্নাতের টুকরা হইব, ওই বেটারে কিছুক্ষণ দেখলেই উঠে ফেটবে তা, কথা কয় না। হায় হায়, আমরা কই আছি? আপনি আপনার পীর ধরছেন, পীরকে ফলো করবেন, তিনি কিভাবে চলেন। আমার যদি জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি, আপনারা কি এক বেলার ফকর ধরতে পারেন না? কথা কয় না। আমি যদি আমার গোটা জীবনটাই দিয়ে দিতে পারি আপনাদের জন্য, দিনের জন্য, আমার মুরিদরা কি একদিনের রোজগার আমার নবীর জন্য রাখতে পারেন না? তাইলে তো আমার আত্মাটা শান্তি পাইব যে না, আমার পাগলগুলা বুঝছে আমার নবীর পথে আসছে, তাইলে তো আমিও শান্তি পাবো। কারণ বাপ দেখলে ফুলার শান্তি লাগে, ফুলা দেখলে বাপের শান্তি লাগে, কথা কন ঠিক না? ঠিক। আমি যদি বেহেশতে থাকি আমার নবীর সাথে, আপনারা যদি থাকেন আমার সাথে, এই তো আমার আরেকটা খেলা হয়ে গেল, কথা কয় না, কথা কয় না। মানুষে কক্সবাজারে এল ক্লাস যায় না, পরিবার লইয়া যায়, যেটার পরিবার না এটা একটা গার্লফ্রেন্ড হইলে বাড়া হইলে লইয়া যায়। কারণ সাগর দেখলে দিলের ভালোবাসা উঠলাই উঠে হেল হেরে কিতা করতো এক আর দেখা, কথা কর ঠিক না? ঠিক। বাবা জান্নাতে গেলে, জান্নাতে গেলে একা গেলে আফসোস করবে, হায় রে আমার বিবি কোথায়, আমার পোলা পান্ডি কোথায়, আমার বন্ধুরা কোথায় রে, এরারে যদি সাথে রাখতে পারতাম দোল বান্দা নবীর দরবারে ওয়াজ শুনতাম, মন নয়রা নবী দেখতাম, কথা কানা। এখন এক বেটা জেহত খাইতে গেছে, আজকে এক বেটার জেহত হইছে, দেখবেন বাপ পুত বুড়া বেটা একটা নাতি লইছে, ঠিক না? ছোট্ট নাতি লিডার হইল বুয়া, ওই মিয়া বুড়া বেড়া লাগা কয়টা খাইলে আমার শান্তি, কথা কয় না। আমার দিস না, ইত্যারে দে। তার মানে হলো পীরের শান্তি, মুরিদ জান্নাতে গেলে, কথা বলেন ঠিক না? তখন আমি একলা একলা জায়গা বুড়া লইয়া, আর আপনারা বুড়ো কথা চাইলে বুড়ো না লাগবো, আমার শান্তি না ভাইবেন আপনারা শান্তি, কথা কোনা খেয়া। বাতিওয়ালা বাতি লইয়া একলা মারছে দূর হুক সপ্তাহ কান্দ, আর বাহিলেন গেছে ফতরা ইলেন হলে বে বে করা কান্দ। সুতরাং পীর ধরবেন, পীরকে মানবেন। এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমার পীরের আনুগত্য করো। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। কিন্তু পীরের আনুগত্য করা কিভাবে? পীরের আনুগত্য করবা আল্লাহ এবং নবীর আলোকে। পীরের আকীদা ঠিক আছে কিনা? এদেশে কিছু ফুংডা পীর আছে, কি পীর, কথা কোনা নষ্ট পীর, এরা করে কি জানেননি? ওয়াহাবীর আকীদার ব্যাপারে কিছু কয় না, সুন্নি হিসাবরা হলে গুতা, কথা কোনা। এরা ওয়াজ উঠতই ফিসাবরা গুতা লিব, ফনলা ফিসাব বেডি দেহে, ফনলা ফিসাব বেটিন দফা উঠিবে,
আমি একবার এক মাসের শিহাই দিছিলাম, যদি খালি কেউ কেউ বেটিন ভাউটি হয়ে এরা দরবা কোন হিসাব ঠিকছে তুই ক, নাহলে কি লাইয়া জুতা মুহেদা ভরে দেব। কথা কনা খে এই দেশের বেটিনদের ইজ্জত নাই। কথা কনা খে সাথে সাথে ধরবেন, ধরে খুবেন, যদি বেটা প্রমাণ না দিতে রাস্তা বেটিনদের ট্যাঙ্ক তোর মুহেদা ভরে দেব। বদমাইশের দল। কথা কান ঠিক না বেশি করতে বেশি ফালতু আলাপ। ওহাবিরের মুখ খুরাক দেয়, এরা মূলত ওহাবিদের দালাল। কথা কয় না, কথা কয় ওহাবিদের কি দালাল। কোন ফিসাবের কাছে বেটে ল্যাংট হয়ে যা। কথা কয় না, এক গেলে আমার দ্বারা কিছু যা, তুই তো তাবিজের লেগে যা। কথা কয় না, বেমারের লেগে যা, আমি কি বইয়া মজমা করি। আসল কথা হিডা না, আসল কথা ফির না গেছে জিরুয়া জির ছিল আদা উফরে দা, আদা থলে দাঁড়ে, মানে আদা সুন্নি আদাও হবে। কথা কনা কে আয়ের কান্দন কান্দে আবার ডাক দূরে টানে। হায় রে হায়, সাবধান, কোন সুন্নির বিরুদ্ধে কথা বলবেন না। ল্যাংট হইলেও সুন্নি তো এতই মানাস হয়। কথা কনা কে যে কোনো সময় তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, এর বদনাম করবে। যে কয় নবী গায়েব জানবো দূরের কথা, চোখের তলের কুত্তার খবর জানে না, এটা জুতা লয়ে দৌড়াও। যে কয় নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছু কিছু জানে না। যে কয় নবী গায়েব জানে জানে নাউজুবিল্লাহ। মিয়া বুঝো না কোরআন হাদিস, আইয়া করো ফটফটি। বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই। কথা কয় না, পারলে উপযুক্ত। আমার কাছে কয়টা দোকান জানেননি? নাম্বার 1 এই ফুলাহন কথা কইছ, ওয়াজের ব্যবসা, ওয়াজের দোকান আছে না আমার। কথা কয় না, আমার খালি মুরিদরা দাওয়াত করে। আমি মনে হয় এই পর্যন্ত গুনাহ করে অত মাফ চাইছি না মানুষের কাছে, খালি ওয়াজ লয়ে যে মাফ চাইতে চাইতেছি। ডেলি 3-4 পার্টি যায়, আর আমার তো হয়েছে মাপ না। কথা কয় না দেখি, আমি তো ব্যবসা লাইন করতে না, দিবি নিয়ে 60,000 দুর্মুর বুঝছে। এটা করলে তোমার ইজ্জত, তোমার ইজ্জত কুদুর লয়ে যাবে। এমনি আমার কত হয়েছে কামসায়। কথা কয় না খেয়ে এমনি কত মানুষে কামসায়, কইতাম পারি না, সইতাম পারি না, শেষ আল্লাহর হস্তে মাফ। কথা ঠিক না হাত মিয়া? এই যে হাত মিয়া সারাদিন বই রয়েছে, আমার মাহফিল, আমার মাহফিল, আমার মাহফিল। কারে বাবা করতে দিতাম, আবার রোজা খাই এলেছি 1 মাস। এই 30 দিনে এখন আমি 2টা করে ডেলি প্রোগ্রাম করতেছি। আল্লাহ জানে আমার বাস যে কি পরিমাণ দিতেছে। ওই দিন গেল কদিন আগে, আমি 24 ঘন্টার ভিতরে ঘুমাইছি না, 24 ঘন্টা নন স্টপ সার্ভিস। ঘুমের কথা মনে তো ঠেল আর ছুটে কইতে গেছে ঘুম, কইতে গেছে থুম, কইতে সকাল 8টার সময় বসা দিছি। বেলা কমিছে না, সকাল 8টার সময় গেছি বাসা গিয়ে দিয়ে মাশাআল্লাহ, আমি যাইবার আগে আমার বাড়িতে মেহমানের টাল। তখন বুঝছি রে ভাগ লাগে রে, লুঙ্গি খুললে দৌড়ায়। আমার মাথা ঘুরাইতেছে। মানুষ একটা জায়গায় 2টা দেখি মিয়া জামো ফইরিয়া আম হয়ে গেছি, সিফাম। আমি যে নামতাম পারছি না, আমার গাড়ি বের দিলে সে বোতল লিয়া। তখন বুঝছি ওরে বাপরে বাপ, পাগলাই ল্যাংটা হইয়া দূর দেখে লুঙ্গি হালায়। বাবারে বাবা, জান বাঁচানি বড় দায়। হায় রে মানুষ, তারপরে সহ্য করি, কি করার আছে? আল্লাহরে কি ব্যাপার, এত মানুষ দিন গেছো, কোন যেদিন মরবারও আজরাইল ডাডো। আমি ঘুমাইতে পারছি না বলে একটু সুমু, আল্লাহ দিলে 3 দিনের মানুষ একদিনে হাজির। তার মানে গিয়া আমি কোন রকম একটা গোট দিয়ে উঠতে গিয়ে বসছি পরে আল্লাহ দিলে অন্তত 8 ঘন্টা 9 ঘন্টার ভিতরে লড়বার হতো নাই। ফেসাব করে আমি যে এই সময় কেউ দিল না, গোয়েস লাগে দূর গেলাইতে সহাল হইতে গেলাম গেলাম। আসল কত কষ্টের দরকার আছে, আছে না নাই? কেল্লিগে কষ্ট করছে, কেল্লিগে কষ্ট করছে। আজকে ওর বউ আমার সাথে কাজে লেগেছে, আমি টেয়া দিন আফসোসই লাগে। আমি আরে আমার বড় টেহা নাই, টেহা তো মানুষের দিলাম এমনি পাঠলে তো যাবি। কালকে একটা মাদ্রাসার জায়গা দলিল করতে অনেক টাকা লাগে, ফিসে দিয়ে লেগে থাকে। মাধবপুর একটা মাদ্রাসার জায়গা কিনছে, ওইটা লেগে লেগে রয়েছে। আমার তো টাইম টেবিল নাই, আমি তো দৌড়তেছি। কারণ কি, সময় সীমিত।
যে কোনো দিন চোখ বন্ধ করে ফেলব। আল্লাহ যে কোনো দিন আমাদেরকে ডাক দিতে পারে, কথা কেন? সময় চাওয়ার কোন সুযোগ, কথা কেন, সুযোগ নাই, কারণ আল্লাহর দেওয়া হায়াত সীমিত। যখন আজরাইলকে অর্ডার করবেন, চপ করে যেখানে যে অবস্থায় থাকবেন তার ভিতরে থাকলে ধরবো, কথা কেন? সিংহাসনে বুয়ার থাকলো ধরবো, মাহফিলে বুয়া থাকলো, মসজিদও থাকলো, গাড়ি তুলে থাকলো, যেখানে পাইবেন ধরবে। সেই মালাকুল মউত আমরা পিছে ঘুরতেছে, কথা কন। সময় যাওয়ার আগে, সময় ফুরানোর আগে আমার আল্লাহকে চিনেন, মসজিদ মুখী হন, নামাজ মুখী হন, নিজের পীরকে অনুসরণ করুন। তিনি যেভাবে দ্বীনের কাজ করে আপনি ন্যূনতম চেষ্টা করুন, তিনিও জান্নাতে যাবেন, আপনিও জান্নাতে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। ওই গো আমিন তো যে জুড়ে কইছি বড় আঙ্গুরে ওড়ায়। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে তাইলে আমরা নবীর সাথে থাকতে চাই, চাইতে হলে এই খেদমত গুলো করতে হবে। আমার মুরিদ, কুঞ্জত মুরিদ আল্লাহ জানে, মাদ্রাসার কালেকশনে লেগে গেলে বলে 10 দিন ঘুরায়, কথা কয়। হায় হায়, যারা আমার খাদেম এরা যেমন মুরিদ, যাদের ঘরে যায় এরা কি আমুরিদ, কথা কয়। উচিত ছিল কি নবী কারে ঘরে যাইতে হইছে না, কালেকশন করলে আয়া দিয়া গেছে, কথা কয় না। নবীর ঘর আইসা থুয়ে গেছে, নবী খালি কইলই সে কেডা কি দিবা। আর এখন দেখা যায় কেডা কিতা দিবা কইও পড়তে ওঠে না। আবার অনেকে দেখা যায় আল্লাহ দিলে কামড়াইলা বাস চিল্লালা, অন্য হিসাব কামড়াই কুমড়াই নে গরু বইয়া বাসা বানাই নে, আপনি যদি কবরই হই না। আমি যদি আপনারা ঘরে ঘরে ঘুরতে থাকি, শরীর গুরুমই উফরু ডুমুর বাবুরে, কাম আছে তো, কাম আছে। এই যে আমি মাদ্রাসা গুলা করতেছি, এগুলার সব তো খালি আমি একলা পাবো না, আমি যা পাবো আমার প্রত্যেকটা মুরিদ পাবে। বাপে যদি কামাই করে এটার অগদার কেডা? ঠিক পীরের যত বুজুর্গি আছে, পীর আল্লাহর থেকে যত রহমত পাবে সব কটার হিস্সা পাবে মুরিদ। তবে মুরিদ যদি কলসির মুখ বরাবর থাকে আর মুখ এক কান্দা কলসির এক কান্দা, আজীবন রহমতের পানি পড়বো, এর নসিব নাই, কথা কয় না, কথা কয়। সুতরাং নামাজ পড়বেন, রোজার মাস আসতেছে, আমরা জীবন গেলে হলো রোজা ছাড়বো না। আমাদের পীর মুর্শিদ সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি যৌবন বয়সে একসাথে 12 বছর রোজা রাখছে, একটা রোজা ভাঙেন নাই। 12 বছর যৌবনে রোজা রাখছে, নফল রোজা ভাঙে নাই। আমাদের উচিত হবে না রোজা ভেঙে ফেলা। আল্লাহর ওয়াস্তে বলি, আপনার রোজা রাখুন, রোজার মাসকে সম্মান করুন। রোজার মাস বড় সৌভাগ্যের মাস। এই মাস কোন নবীকে আল্লাহ দেয় নাই। এই মাসে খানার হিসাব নাই। এই মাসে ইবাদত 1 টাকা দিলে 70 থেকে 70,000 70 লাখ পর্যন্ত সওয়াব হয়। একটা সেজদা দিলে 70,000 সেজদার সমান হয়। এই মাসে যত বেশি ইবাদত করতে পারেন তত বেশি সওয়াব হবে। তো আগামী 15 তারিখ মানে আগামী বৃহস্পতিবার শতমুখা আউন্নি, কথা বলে শতমুখা যান যান বাবারি, আল্লাহর ওলি যদি চোখ বন্ধ করে আর পাওয়া যাবে না। বয়স হইতেছে, মুরব্বী হারাইতেছে, যারে হারাই তার কোনো বিকল্প আর দেখা যায় না। একদিন আমাকেও যেতে হবে। এই দেশ মাঠে কত ঘুরছি, চলেই যেতে হবে। থাকার কোনো সুযোগ থাকলেও থাকবো না, সুযোগ থাকলেও থাকবো না, কারণ মজা নাই। দাঁত হইরে গেলে দুনিয়া তার মজা কি? কোনো খাওয়ানোর মজা আছে? চোখ গেলে আর দেখার মজা আছে? বেটি যত সুন্দরী এটা কি কথা কয় না? বউ খুব সুন্দরী, কানাই সোহে দেয় না,
মজা আছে এর লেগে সুন্দর ভিডিও কথা ফেসা ভিডিও সে কোথায় বেটা কালা ভিডিও কইস না সুন্দর কইছি লাল ভিডিও কইছি না সুন্দর কালা ভিডিও না সুন্দর কথা কোন করে ঠিক কালার মধ্যে সুন্দর আছে চরিত্র যা সুন্দর এগুলো আসল সুন্দর কথা কর ঠিক না ঠিক নবী কইছে চরিত্রবান বউ হওয়ার আর বেহেশতের সাথে হুরের সাথে তাহার সমান কথা আর অসৎ চরিত্র বউয়ের সাথে তাহার আর দুজহ তখন সমান কথা ঠিক সুন্দর হলো যার চরিত্র সুন্দর সে আসল সুন্দর কথা ঠিক না ঠিক আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা शहीद करबला का गम से जज़ा का नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमूए कुछ में हिदायत बेला को सलाम खातिगान ख्वाजा गरीब आवाज़ शुमायुद्दीनो मिल्लत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए कुछ में हिदायत बेला को सलाम औलिया सैयद मीरन शहादी तीनों मिल्लत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए कुछ में हिदायत बेला को सलाम मुर्शिदी हज़रात आपा अहमदी ज़ीनते क़ादरियत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए कुछ में हिदायत बेला को सलाम बेजाए रब मेरे दुरूद और सलाम
बरगज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बन सल्लिमो या कौम बन सल्लु अला सद्रि नमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन वक़ीना अज़ाबन्नार रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब। आय रब्बना मिन माबूद गुनाह बुझा माथाय निया निजरे गुनाहगार स्वीकार करें। আল্লাহ গো এই গভীর রাতে বাড়িঘর ছেড়ে তোমার নবীর প্রেমে তোমার ডরে মাটির বিছানায় বসে ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ যার চেহারা দেখলে তোমার ভালো লাগে, আল্লাহ গো যার হাতটা দেখলে তোমার ভালো লাগে, তোমার ওই মায়ার বান্দার খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহিনশাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম মাবুদ রে, গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যাচ্ছে আল্লাহ, আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। আয় রব্বুল আলামিন মাবুদ, কার মনে কোন আশা, কতজন কত দিক থেকে দান সহযোগিতা করেছেন আল্লাহ রে, প্রত্যেকের দান সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সবার মনের নেক বাসনা পূরণ করে দাও। গজব গজব বালা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও। ইজ্জতে ঈমানি জিন্দেগি দান করিয়া দাও। ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে গ্রামবাসীকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ গো, এই গ্রামের মানুষ মুমিন মুমিনা যা কবরে, আল্লাহ কবরের আযাব maaf করে দাও, কবর গুনাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করে দিও। আল্লাহ যারা লেখাপড়া করে জেহনে যাকি দান করে দিও। আয় আল্লাহ, ও মাবুদ, কি দিবেন তোমার নবীর দরবারে আল্লাহ। তোমার ওলি সৈয়দ মিরান শাহ তাতারের নামের সুন্নি সংগঠন আল্লাহ যে যুবকেরা করেছেন আল্লাহ সাবেক কাফের মতো তাদেরকে তুমি বলি বানায় দাও। আয় আল্লাহ, তোমার ওলির আদর্শ উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলের হাদিয়া খানি সোনার মদিনায় রওজায়ে আতহারে কবুল করে নাও। নবীজির খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিমিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহ পৌঁছে দাও। আল্লাহ গো, খাস করে হুজুর গাউস পাক শাহেনশাহ বাগদাদ বড় পীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সম্মাল বাগদাদি রাদিয়াল্লাহু আনহু পাক খিদমতে পৌঁছে দাও। খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী, শাহপুরান শাহ ইয়ামিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসাল আল-মাদানী, সৈয়দনা মুর্শিদনা সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শারামপুরি, সৈয়দ রায়হান শারামপুরি, সৈয়দ আলিওয়াদ শাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহ পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ, পৃথিবীর জমিন থেকে যত আউলিয়া আম্বিয়া গাউস নকিব জামান আল্লাহ সাথী জায়দিন কবর দেশে আরাম করতেছেন, প্রত্যেকের পাক আরওয়াহ পৌঁছে দাও আমিন। আল্লাহ গো, মাওলা করিম, আল্লাহ আমরা এই দেশের কবরে আমরা কারো মা নাই, কারো বাবা নাই, মা বাপ তো সব আমরা দিল, আর খালি হাতে 3 টুকরা কাপড় আব্বা, 5 টুকরা কাপড় আম্মা লইয়া মাটির বিছানায় বালিশ ছাড়া অন্ধকার ঘরে ঘুমায় রয়েছে। আল্লাহ, ও আল্লাহ, জানলাম না এখনো আম্মা আব্বা কোন বিছানায় ঘুমায়। মাবুদ রে, আম্মা আব্বার কবরে তুমি জাহান্নামের আযাব দিও না।
রব্বুল আলামিন আল্লাহ, ও মাবুদ, এই গ্রামে আমার মহব্বতের অনেক মানুষ ছিল, আজকে তারা দুনিয়ায় নাই, তাদের চেহারাগুলো আমার চোখের মধ্যে ভাসে। প্রত্যেকের পাক আর ওয়াকে পৌঁছায় দাও। গ্রামবাসীর সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ মাবুদ, তাদের যাবতীয় পেরেশানি তুমি দূর করিয়া দাও। মাবুদ রে, ও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, যাদের আলাউলাদ নাই, তুমি নেক সন্তান দান করে দাও। আল্লাহ, যাদেরকে সন্তান দিয়েছো আল্লাহ, যথাযথভাবে লালন পালন করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।